আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছেন এন্ড অসংখ্য ধন্যবাদ দিতে চাই আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এন্ড এখন আমি সমাধান করে দিতে যাচ্ছি কুমিল্লা বোর্ড 2023 সালে HSC ICT তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেটি এখন আমি সমাধান করে দিব। ওকে, তোমার কাছে যদি এই লেকচার শিটটি না থেকে থাকে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লেকচার শিটটি যত দ্রুত পারো কালেক্ট করে নাও। চলো এখন আমরা একটু দেখি কুমিল্লা বোর্ড 2023 সালে কি আছে। অবশ্য লেকচার শিটে 24 নাম্বার পেজে তুমি দেখতে পাবে মামুন জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য 112 টাকা অক্টাল 112 মানে অক্টালে আছে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে 112 টাকায় টিকিট কিনলেন এবং মামুনের বন্ধু আবির নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসার জন্য 3D যেটা হেক্সাডেসিমেলে, দেখো 3D হেক্সাডেসিমেলে ছিল এবং এত টাকা দিয়ে টিকিটটি ক্রয় করে, অর্থাৎ দুজনে টিকিট ক্রয় করে, একজন অক্টালে এবং একজন হেক্সাডেসিমেলে, দুজনে দুটি টিকিট ক্রয় করে। ওকে, এখন চলো তাহলে দেখি প্রশ্নে কি বলা আছে। প্রশ্নের খ নাম্বারটা আমি একটু সমাধান করে দিতে চাই। খ নাম্বারে বলা আছে 14 যেটা ডেসিমেলে দেওয়া আছে এর সমকক্ষ কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটি বেশি বিট প্রয়োজন, মানে সমকক্ষ বিসিডি কোড। তো এই 14কে যদি আমি বিসিডি কোডে রূপান্তর করতে চাই তাহলে দেখো 14 ডেসিমেলে আছে, এটাকে যদি আমি বিসিডি কোডে রূপান্তর করি তাহলে এটা প্রত্যেকটা 4টা করে মান বের করতে হবে। তাহলে 4 এর বাইনারি মান 100, কিন্তু 4টা হয় না, 3টা হয়। সামনে একটা শূন্য দিয়ে 4টা বানালাম, 1 এর মান 1, সামনে 3টা শূন্য দিয়ে 4টা বানালাম, তাহলে এটা হচ্ছে বিসিডি কোড। ওকে, দেখো 2 4 5 6 7 8টা হলো, তাই না? ওকে, এই হচ্ছে বিসিডি কোড। এখন এটাকে যদি বাইনারি কোডে রূপান্তর করি, বাইনারি মানে রূপান্তর করি, তাহলে কয়টা হবে একটু দেখো। 14কে বাইনারিতে রূপান্তর করো, 2 দ্বারা ভাগ করো, 7 দুগুণ 14 মিলে গেছে, শূন্য বাদ দাও। তারপর 7কে 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণ 6, 1 বেশি থাকে। 3কে 2 দ্বারা ভাগ করলে 2, 1কে 2 বেশি থাকে 1, 1কে 2 দ্বারা ভাগ করলে 0 1, অর্থাৎ 1110 হয়, 1110। তাহলে এখানে হয় 2 আর 2 4টা, তাহলে বিসিডি কোডটাই বেশি হয় এবং বাইনারি মানটা কম হয়। এটা হচ্ছে উত্তর। এটা তুমি একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখে দিবে। হ্যাঁ, ওকে। তারপর চলো আমরা এখন সমাধান করব গ নাম্বারটা। গ নাম্বারে কি বলা আছে? গ নাম্বারটা এখানে অবশ্য জায়গা কম, এজন্য আমি লিখে দেইনি, তবে আমি মুখে বলছি, তুমি একটু মিলিয়ে নাও শীট দেখে। আর না হলে তোমার কাছে তো অবশ্য বোর্ড প্রশ্ন আছে, যদি বোর্ড প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তুমি সেটা দেখে মিলিয়ে নিবে। ওকে, মামুন ও আবির মোট কত টাকার টিকিট ক্রয় করলো তা বাইনারিতে প্রকাশ করো। তাহলে দেখো এই যে এই মানটা এবং এই দুটো মানটাকে আমরা এখন কি করব, কত টাকার টিকিট ক্রয় করলো দুটোকে যোগ করব, যোগ করে আমরা সেটা বাইনারিতে রূপান্তর করে দেখাবো। ওকে, দেখো অর্থাৎ এটা আরেকভাবে বলা যায় যে বাইনারিতে মোট কত সেটা বের করতে বলছে, সো দুটোর উত্তর কিন্তু বাইনারিতে থাকতে হবে। তাহলে এখন এই যে অক্টাল এবং হেক্সাডেসিমেল এই দুটোকে আমরা যদি মোট কত টাকার টিকিট ক্রয় করে সেটা বের করতে চাই তাহলে কি করতে হবে, দুইভাবে বের করতে পারি, হয় ডেসিমেল যোগ আর না হলে বাইনারি যোগ। ঠিক আছে, তো যেহেতু আমাদের উত্তর বাইনারিতে যাচ্ছে তাহলে আমি ডেসিমেলে কেন যাব এখন, তাই না? তাহলে দেখো প্রথমে আমরা অক্টাল মানটাকে বাইনারিতে রূপান্তর করব। 1 1 2 এটা অক্টালে আছে, এটাকে আমরা এখন বাইনারিতে রূপান্তর করব। তো আমরা জানি অক্টাল বাইনারির মধ্যে 3 বিটের সম্পর্ক, প্রত্যেকটা 3টা করে বাইনারি মান বের করব। তাহলে 2 এর মান 10, সামনে একটা শূন্য দিয়ে 3টা বানাবো, 1 এর মান 1, সামনে 2টা শূন্য দিব, 1 এর মান 1, সামনে 2টা শূন্য দিব। এটা আমি একটু এখানে সাজিয়ে লিখে দিই। ওকে, তোমার যে কোনো প্রশ্ন কিন্তু তুমি চাইলেই আমার কাছে করতে পারো, কমেন্টে লিখতে পারো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তুমি তোমার প্রশ্নের উত্তর নিতে পারবা। তারপর 3D এটা আছে হেক্সাডেসিমেলে, এটাকে আমি এখন ডেসিমেলে রূপান্তর করব, এটা হেক্সাডেসিমেলে আছে। ওকে, তাহলে দেখো 3D ডি এর বাইনারি মান হচ্ছে এ বি সি ডি, ডি মানে 13, 1313 এর বাইনারি মান হচ্ছে 1101। ওকে, তারপরে 3 এর বাইনারি মান হচ্ছে 11, সামনে একটা শূন্য, 2টা শূন্য দাও, তাহলে 4টা হবে, মানে হেক্সা বাইনারির মধ্যে 4 বিটের সম্পর্ক, তাহলে আমাদের 4টা করে মান বের করতে হবে। তাহলে এই মানটা আমরা এখানে একটু সাজিয়ে লিখি, সমান 0 0 1 1 1 1 0 1, এটাও বাইনারি মান। এখন এই দুটো মানকে আমরা যোগ করে দিব, দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে যোগ করে দেই 0 0 1 0 0 1 0 1 0, আমরা লাস্ট থেকে মিলাই 1 0 1 1 1 1 0 0,
এই শূন্য দরকার নেই, সামনে শূন্য থাকলেও কি আর না থাকলেও কি, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 2 10 এর 0, হাতে আছে 1 2 10 এর 0, হাতের 1 এখানে যোগ করলে 2 হয়, 2 এর বাইনারি মান 10, 10 এর 0 হাতে আছে 1, আবার এখানে যোগ করলে 2 10 এর 0 হাতে আছে 1, হাতের 1 সরাসরি বসে যাবে। তাহলে এটা হচ্ছে টোটাল, অর্থাৎ মোট কত টাকার টিকিট ক্রয় করেছিল সেটাই জানতে চেয়েছিল, আর সেটাই কিন্তু আমি বের করে দেখালাম, টোটাল বাইনারিতে দেখালাম। ওকে, তারপর দেখো তাহলে আমরা মূলত বের করলাম মামুন ও আবির মোট কত টাকার টিকিট ক্রয় করলো তা বাইনারিতে প্রকাশ করলাম। এবার দেখো মামুন ও আবিরের টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে বের করো, অর্থাৎ 2 এর পরিপূরক পদ্ধতি। তাহলে আমাদের বাইনারি মানটা কিন্তু হাতে আছেই, আমাদের এইটা দরকার নেই। হ্যাঁ, এটা আমি আগে মুছে দেই। আমাদেরকে যে কাজটা করতে হবে, যেহেতু দুই পদ্ধতিতে আছে, দুটোকে আমরা প্রথমে ডেসিমেলে নিব, বাইনারিতে নিতে হবে অবশ্য, তো বাইনারি মান তো আছেই, ওটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। এখন এটাকে আমরা ডেসিমেলে নিব, এটাকেও ডেসিমেলে নিব। তাহলে এটাকে ডেসিমেলে নিতে গেলে কি করতে হবে, বেস দ্বারা গুণ করতে হবে, পাওয়ার বসাতে হবে। অক্টাল থেকে এখন নিচ্ছি ডেসিমেলে। তাহলে 1 গুণ 8 যোগ 1 গুণ 8 যোগ 2 গুণ 8, প্রথমটা 0, তার আগেরটা 1, তার আগেরটা 2, 1 গুণ 8 এর পর 2 মানে 8টা 64, তারপর যোগ 1 গুণ 8 এর পর 1 মানে 8, যোগ 2 গুণ 8 এর পর 0 মানে 1, 64 1 কে 64, 8 1 কে 8, 2 1 কে 2, তাহলে 72 আর 2 74 হয়। হেক্সাডেসিমাল মানটাকে ডেসিমেলে রূপান্তর করব। এই 74 কিন্তু এটার মান 74, এটা ডেসিমেলে। ওকে, এখন আমরা এটাকে রূপান্তর করে নেই 3D, এটা আছে হেক্সাডেসিমেলে, এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। তাহলে 3 × 16 প্লাস D × 16, 0 1, 3 গুণ 16, 16 পর 1 মানে 16 বসবে, প্লাস D মানে হচ্ছে 13, 16 পর 0 মানে 1, 3 16 48 যোগ 13 কে 13, তাহলে 8 আর 3 11, এক হাতে 1, 1 আর 1 2, 4 আর 2 6, 61 হয়। রাইট, তাহলে এই মানটাকে আমরা একটু এখানে সাজিয়ে লিখতে পারি চাইলে। হ্যাঁ, এটা হচ্ছে কত, 61 হয়। এখন যেহেতু পার্থক্য বলছে, আমরা মূলত কিন্তু ডেসিমেলে নিয়ে থাকি এই কারণেই যে কোনটা ছোট কোনটা বড় একটু জানার জন্য। এখানে 74 আর এখানে হচ্ছে 61, বড় কোনটা 74, 74 থেকে 61 বাদ দিতে হবে। তো আমরা মূলত সাজিয়ে লিখব কত, 74 ডেসিমেল মাইনাস 61, এভাবে আমরা লিখব। লেখার পরে দেখব আসলে 61-র আগে মাইনাস চিহ্ন আছে, সুতরাং আমরা এই 61 যে বাইনারি মান তাকে 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করব। তো 61 কোনটা, এইটা, অর্থাৎ এই যে এইটা, এটাকে আমরা 8টা বানাবো, তারপর 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করব। 1 1 1 1 0 1, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, প্রথমে 1 এর পরিপূরক, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, এর সাথে আবার আমি 1 যোগ করব, এটা হলো ফার্স্ট কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট হবে। 0 1 যোগ করলে 1, 1 আছে 1, 0 0 0 0 1 1, এটা হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট। ওকে, তা এটা হলো 2 এর পরিপূরক বের করলাম। হ্যাঁ, এখন কি করব, 74 লিখব, এখানে ডেসিমেল দিব, আর 61 লিখব, এখানেও ডেসিমেল দিব, এটা মাইনাস, এখানে 74 এর আগে প্লাস দেখে এখানে 0, 61 এর আগে মাইনাস দেখে এখানে 1। হ্যাঁ, এবার 74 এর যে বাইনারি মান যেটা স্বাভাবিক সেটা আমরা এখানে লিখব, এই যে এইটা। তাহলে লিখি 1 0 0 1 0 1 0 1 2 3 4 5 6 7 8টা বানালাম। ওকে, এখন এই 61 যে 2 এর পরিপূরক করে যে মানটা পাইছি সেটা লিখলাম। আমরা কিন্তু 74 এর মানটা বসালাম 8টা করে, 61 এর মানটা তো 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করার সময় 8টা বানিয়েছিলাম। এখন এই পাশে আমরা বিয়োগ করে উপপাশ যোগ করব, তাহলে এখানে কত থাকে 13, আর এই পাশে আমরা যোগ করব, 0 1 যোগ করলে 1, 1 আর 1 2 10 এর 0, হাতে আছে 1, হাতের 1 এখানে বসালাম, তারপর 0 1 যোগ করলে 1 0 0 0 0 0 0, তারপরে দেখো 1 আর 1 2 10 এর 0, হাতে আছে 1, হাতের 1 এখানে যোগ করলে 2 10 এর 0, হাতে আছে 1 2 10 এর 0, হাতে আছে 1। এখানে এটাকে বলা হয় ক্যারি বিট, সবার লাস্টে এখানে হাতে ছিল। হ্যাঁ, আর এটাকে বলা হয় চিহ্ন বিট। এখন একটু খেয়াল করে দেখো, এখানে পার্থক্য কিন্তু 13,
13 বাইনারি মান কিন্তু 1101 মিলে গেছে। হ্যাঁ, 13 বাইনারি মান 1101 যেটা মিলে গেছে সহজেই। তাহলে আমরা যেটা দেখতে পেলাম এই মান দুটোকে আমরা গ নাম্বারে কিন্তু অলরেডি আমরা বাইনারিতে বের করেছিলাম। হ্যাঁ, এই জন্য ঘ নাম্বার যে অনেক বড় হবে না, মানে টাইমটা কম লাগবে, যেহেতু একটা অর্ধেক কাজ করা আছে, বাইনারিতে রূপান্তর করা আছে, শুধু আমরা ডেসিমেলে রূপান্তর করে কোনটা বড় কোনটা ছোট একটু দেখে নিলাম। কারণ এখানে যেভাবে আছে আমাদের বোধগম্য নয় এটা। হ্যাঁ, আমাদের বোঝার উপযুক্ত না এটা, এটা কোনটা বড় কোনটা ছোট বোঝা যাবে না, সে কারণে আমরা এটাকে ডেসিমেলে নিয়ে আমাদের বোঝার উপযুক্ত করে নিলাম। তারপর সেটাকে ছোট কোনটা বড় কোনটা নির্দিষ্ট করে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলাম, মানে পার্থক্য বের করলাম। তো বের করা লাগবে না, পার্থক্য কিভাবে বের করতে সেটা দেখালাম। তারপর মাইনাস চিহ্ন কারা আসলো তাকে একের পরিপূরক দুইয়ের পরিপূরক করলাম, তারপর সেটাকে আমরা সাজিয়ে লিখে 13 বাইনারি মান দিলাম 1101। এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2023 সালে সৃজনশীল প্রশ্নের উত্তর। আশা করি পুরো ভিডিওটি তোমার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তুমি একটা কাজ করতে পারো, আমার এইচএসসি আইসিটি লেকচার, এইচএসসি আইসিটি লেকচার চ্যানেলের নাম আরও একটি ইউটিউব চ্যানেল আছে, তুমি চাইলে সেই ইউটিউব চ্যানেলটাকে একটু ফলো করতে পারো, মানে ওখান থেকে একটু প্রবেশ করে দেখতে পারো চ্যানেলটা সম্পর্কে কি আছে না আছে, পুরো আইসিটি বই সব কিছু আছে। এছাড়াও আরও একটি ইউটিউব চ্যানেল আছে শুধুমাত্র হিসাব বিজ্ঞানের জন্য, মানে সাবজেক্ট ওয়াইজ ইউটিউব চ্যানেল আছে, তুমি চাইলে সেই ইউটিউব চ্যানেলটা ঘুরে একটু দেখতে পারো। ধন্যবাদ অসংখ্য আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভেবেছিলে আইসিটিতে ফেল করবে তারা এখন আইসিটিতে এ প্লাস পাবে ইনশাল্লাহ, কারণ আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে। তুমি এই উত্তরটা কোথায় পাবা, কে তোমাকে বুঝিয়ে দেবে? হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা